আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 5 ইংলিশ ফর টুডে এটার মাই হোম ডিস্ট্রিক্ট এই টপিকসটা নিয়ে আলোচনা করব। আর সেটা ইউনিট 4 পেজ কত 17 নাম্বার পেজ নিয়ে। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি তোমাদের এই সাবজেক্টের উপর। তোমরা যদি চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সেখানে তোমরা দেখতে পারবে তোমাদের ভিডিওগুলো প্লেলিস্ট আকারে সেটআপ করা আছে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তাহলে চলো আজকে আমরা এখানে আলোচনা করব মাই হোম ডিস্ট্রিক্ট। ওকে, মাই হোম ডিস্ট্রিক্ট মানে কি, আমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আলোচনা করব। তবে আলোচনার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা 2026 সালে প্রাইমারি স্কুল থেকে বৃত্তি দিতে চাচ্ছ, ক্লাস 5 থেকে যারা বৃত্তি দিতে চাচ্ছ তাদেরকে বলবো যে তোমরা একটু আমাদের সাথে থাকার চেষ্টা করো, কারণ এখানে আমরা তোমাদের বৃত্তির সকল সাবজেক্ট নিয়ে আলোচনা করে থাকি এবং খুব সহজে কিভাবে তোমরা বৃত্তিটা পেতে পারো সবকিছু নিয়েই কিন্তু আমরা এখানে আলোচনা করি প্রতিটা ভিডিওতে ধাপে ধাপে। তাই তোমরা যারা বিশেষ করে প্রাইমারি স্কুলে যেহেতু এতদিন বৃত্তি ছিল না, তোমরা অবশ্যই জানো যে 2025 সাল থেকে কিন্তু আবার বৃত্তি পরীক্ষাটা শুরু হয়েছে ক্লাস 5 এবং ক্লাস 8 এ। তাই তোমরা যারা বৃত্তি দেবে তাদেরকে আমরা বলবো যে তোমরা খুব দ্রুতই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমরা যে ভিডিওগুলো আপলোড করছি এগুলো একটু করে দেখার চেষ্টা করো। এতে করে তোমার লাভ হবে, কিভাবে পড়লে তুমি খুব সহজে বৃত্তি পাবে এবং কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে আর কোন কোন টপিকগুলো তোমাকে স্কিপ করতে হবে এটা জানা তোমার জন্য খুবই জরুরি। কারণ তুমিও নিজেও জানো যে যারা বৃত্তি পরীক্ষা দিবে তারা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং তারা কিন্তু ভালোর ভিতরেই কিন্তু তোমাকে কম্পেয়ার করতে হবে, অর্থাৎ ট্যালেন্টফুল স্টুডেন্টই কিন্তু কি করবে, বৃত্তি দিবে। ঠিক আছে, তোমরা যারা ভালো আছো তোমরা দিবে এবং তোমরা এটাও কম্পেয়ার করবে যে তোমাদের মতন ভালো ভালো স্টুডেন্ট গুলোই কিন্তু বৃত্তি পরীক্ষায় তোমাদের সাথে কি করবে, প্রতিযোগিতা করবে। তাই অবশ্যই তোমাকে সঠিক গাইডলাইন ফলো করতে হবে। আর সঠিক গাইডলাইন এবং সঠিকভাবে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা আমাদের এই চ্যানেলের সাথে থাকতে পারো। ওকে, তাহলে চলো আর কথা বাড়াবো না, আমরা এবার মূল আলোচনায় চলে যাব। দেখো, এই প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। ঠিক আছে, এই প্যাসেজ থেকে কিন্তু কোশ্চেন আসার মতন প্যাসেজ। এটা আমরা তোমাদের সাথে আগে টেক্সট পেপার আগে আলোচনা করব, তারপরে কিন্তু আমরা এগুলোর মডেল কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, প্রাথমিক অবস্থায় যেহেতু আমরা বছরের শুরু থেকে শুরু করেছি, প্রাথমিক অবস্থায় আমরা প্যাসেজগুলোর মূল থিমগুলো বোঝার চেষ্টা করব। তারপরে দ্বিতীয় ধাপে আমরা কি করব, তোমাদের জন্য মডেল কোশ্চেনে আনসার করার চেষ্টা করব এবং মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, এদিকে একটু খেয়াল করো, এই পিকচারটা দেখে তুমি কি বুঝতে পারছো? দেখো, এখানে একজন গার্ল ছিল, বালিকা আছে, আর এখানে একজন বয়স্ক লোক আছে, রাইট? তুমি দেখে পিকচার দেখেই কিন্তু অনুমান করতে পারছো যে ইনি একজন বয়স্ক লোক আর এটা হলো এই বালিকাটা একজন কি স্টুডেন্ট, সে হতে পারে ক্লাস 5 এর, রাইট? এরকমই দেখো, সে অবশ্যই সে 5 এর হবে। একটু এখানে আমরা খেয়াল করব। দেখো, ফাতিহা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম সেটাই, এনার নাম হচ্ছিল ফাতিহা আর এনা কোন ক্লাসে পড়ে, ক্লাস 5 এ পড়ে। এট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দেখো, এই ফাতিহা কোথায় পড়ে? তমালতলা প্রাইমারি গভর্নমেন্ট স্কুলে পড়ে ইন কিশোরগঞ্জ, অর্থাৎ কিশোরগঞ্জের তমালতলা প্রাইমারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের একজন ছাত্রী হলো এই ফাতিহা। কোন ক্লাসের? ক্লাস 5 এর। ওকে, তারপরে দেখো, ওয়ান ডে শি আস্কড হার, আর একদিন সে জিজ্ঞাসা করে, গ্র্যান্ডফাদার মানে কি? গ্র্যান্ডফাদার মানে হলো দাদা। ওকে, গ্র্যান্ডফাদার মানে দাদা, গ্র্যান্ডমাদার মানে দাদি, এটা মনে রাখবে। ঠিক আছে, ওয়ান ডে শি আস্কড হার গ্র্যান্ডফাদার, সে তার বা কি দাদার কাছে জিজ্ঞাসা করে অ্যাবাউট দ্য নেমিং ফর হার হোম ডিস্ট্রিক্ট, তার ডিস্ট্রিক্টের নাম সম্পর্কে তার দাদার কাছে জিজ্ঞাসা করে। কে জিজ্ঞাসা করে? এই যে ফাতিহা। ফাতিহা তার দাদাকে তার ডিস্ট্রিক্টের নাম সম্পর্কে জিজ্ঞাসা করে। এরপর দেখো, ফাতিহা, হ্যালো গ্র্যান্ডফাদার, হ্যালো গ্র্যান্ডফা, অর্থাৎ সে বলছে হাই গ্র্যান্ডফা। কে বলছে? ফাতিহা। আর ইউ ফ্রি টু টক নাও, তুমি কি এখন ফিরে আছো বা তোমার তোমার সাথে কি কথা বলা যাবে, এটা জিজ্ঞাসা। কে জিজ্ঞাসা? এই যে ফাতিহা। কাকে জিজ্ঞাসা? তার গ্র্যান্ডফাদারকে, অর্থাৎ তার দাদাকে। দেখো, এবার গ্র্যান্ডফাদার বলছে ইয়েস, অবশ্যই। ইউ ক্যান টক টু মি নাও, তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। অর্থাৎ ওর দাদাকে বললো যে তুমি কি এখন ফিরে আছো, তোমার সাথে কিছু কথা বলা যাবে? এবার গ্র্যান্ডফাদার বলছে ইয়েস ইউ ক্যান টক টু মি নাও, তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। ফাদার, এই ফাতিহা। ফাতিহা কি বলতেছে? কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ, তুমি কি বলতে পারো আমাদের ডিস্ট্রিক্টের নামটা কিভাবে কিশোরগঞ্জ হইলো? গ্র্যান্ডফাদার, এবার গ্র্যান্ডফাদার বলতেছে ওয়েল, ভালো।
দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি। ওকে, কি ইন্টারেস্টিং মানে কি? ইন্টারেস্টিং মানে কি? কৌতূহলী বা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, স্টোরি মানে কি? গল্প। ওয়েল মানে কি? ভালো। দ্যাটস, ওকে, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এটা খুবই কৌতূহলী বা এটা একটা চমৎকার ঘটনা বা স্টোরি, গল্প। ওকে, এটা মনে রাখবে। তারপর দেখো ফাতিহা। ফাতিহা বলছে প্লিজ টেল মি গ্র্যান্ডফাদার, আই ওয়ান্ট টু নো। আমি জানতে চাই। কে বললো? প্লিজ মানে কি? দয়া করে। টেল মি মানে আমাকে বলো গ্র্যান্ডফাদার। কে বলতেছে? ফাতিহা বলতেছে দয়া করে দাদা আমাকে বলো। আই ওয়ান্ট টু নো, আমি এটা কি? জানতে চাই। কে বলছে? ফাতিহা বলছে। এবার গ্র্যান্ডফাদার বলতেছে, দেখো কি বলে, ইন দা সিক্সথ সেঞ্চুরি। ইন দ্য সিক্সথ সেঞ্চুরি অর্থাৎ কত সেঞ্চুরি? 600 শতকে। ইন দ্য সিক্সথ সেঞ্চুরি 600 শতকের দিকে দেয়ার ওয়াজ আ কি ল্যান্ড লর্ড ননস অ্যাজ কি ব্রজা কিশোর। ব্রজা কিশোর পরামানিক অর কি নান্দা কিশোর পরামানিক। দেখো বলতেছে ওর দাদা বলতেছে কি 6 শতকের দিকে, 6 শতকের দিকে এখানে একজন জমিদার বসবাস করত। জমিদার ল্যান্ড লর্ড নন্স, জমিদার নামে এক ব্রজা কিশোর পরামানিক অথবা নন্দা কিশোর পরামানিক নামে এক জমিদার এখানে কি করত? বাস করত বা পরিচিত ছিল। হি হি established a গঞ্জ। সে কি করে? একটা গঞ্জ প্রতিষ্ঠা করে, গঞ্জ প্রতিষ্ঠা করে। ওকে, সেটা কি? বিজনেস সেন্টার। এই গঞ্জ নামে একটা সে কি করে? একটা বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করে। ওয়ান দ্য ব্যাংক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। আর এটা ছিল হলো ব্রহ্মপুত্র নদীর তীরে। অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর তীরে সে কি করে? একটা গঞ্জ নামক একটা বিজনেস সেন্টার এস্টাবলিশ করে। কে করে? এই যে ব্রজা কিশোর পরামানিক অথবা পক্ষান্তরে নন্দা কিশোর পরামানিক। ব্রজা কিশোর পরামানিক অথবা নন্দা কিশোর পরামানিক নামে এক ব্যক্তি ব্যাংক সেন্টার অর্থাৎ বিজনেস সেন্টার। বিজনেস সেন্টার মানে কি? বিজনেসের কেন্দ্র, গঞ্জ নামে একটা বিজনেস কেন্দ্র এস্টাবলিশ করে। কোথায়? প্রতিষ্ঠা করে ব্রহ্মপুত্র নদীর তীরে অথবা ব্রহ্মপুত্র নদীর পারে। ওকে, তারপরে দেখো মোস্ট পিপল বিলিভ দ্যাট। আর অধিকাংশ লোক এটা বিশ্বাস করে দ্য নেম কিশোরগঞ্জ কাম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। অর্থাৎ অধিকাংশ লোকই বিশ্বাস করে এই কিশোরগঞ্জের নামটা এই যে এখানে গঞ্জ এবং এই যে কিশোর, এই দুটা নামের সমন্বয়ে এখানে কিশোরগঞ্জ করা হয়েছে। এটা কারা বিশ্বাস করে? অধিকাংশ লোকই এটা বিশ্বাস করে। আর এই ঘটনাটা কত সালের? এই ঘটনাটা হলো 600 শতকের অর্থাৎ 600 খ্রিস্টাব্দের। এখন কত? 2026। ওকে, তাহলে কিন্তু এটা আনুমানিক প্রায় 1400 বছর কি তোমার হলো 26, তাহলে 600-1400 বছর আগের কথা, তাই না? অনেক আগের কথা কিন্তু এটা। তারপরে দেখো ফাতিহা। ফাতিহা বলতেছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। এটা খুবই কৌতূহলী বা এটা খুবই মজার ছিল। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি। আর তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে এটা শেয়ার করার জন্য। কে বলছে? ফাতিহা কাকে? তার দাদাকে বলছে। এবার গ্র্যান্ডফাদার বলছে ইউ আর ওয়েলকাম। তোমাকে অনেক ধন্যবাদ বা অনেক স্বাগতম বা অনেক লাগলো আর কি, সেটা বলছে। There are some books about কিশোরগঞ্জ। There are some books about কিশোরগঞ্জ। অনেক বইয়ে কি আছে? কিশোরগঞ্জ সম্পর্কে বলা আছে বা জানা কি সম্পর্কে আছে। This will help you know more about your home district. তুমি জানতে পারবে এগুলো দিয়ে তুমি কি কিশোরগঞ্জ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। ফাতিহা। ফাতিহা বলো ওয়াহ শিওর, অবশ্যই। I will certainly read them। আর আমি অবশ্যই সেগুলো কি করব? পড়বো। and try to know more। এবং এ সম্পর্কে আরো অনেক জ্ঞান অর্জন করার চেষ্টা করব। এই ছিল হলো তোমাদের আজকের এই ভিডিওটিতে তোমাদের মাই ডিস্ট্রিক্ট সম্পর্কে আলোচনা। আজকে যেটা আলোচনা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তোমরা চাইলে এটা খুব ভালো করে দেখতে পারো, ঠিক আছে? আর এখান থেকে যা আমরা আলোচনা করলাম, যদি কোনো কিছু বোঝা তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কোথায় তোমরা বুঝতে পারছো না। আর তোমরা কে কে বৃত্তি পরীক্ষা দিবে এবং কোন কোন স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্ল্যানিং নিচ্ছ, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ভাই আমরা বৃত্তি পরীক্ষা দেব, ঠিক আছে? এর জন্য অবশ্যই তোমরা কি করবে? এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে কিন্তু তোমাদের যে বৃত্তির যে 400 মার্কের 5টি সাবজেক্ট সব বিষয়ে কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি। তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে বৃত্তির প্রিপারেশনটা বছরের শুরু থেকেই
নিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।